আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, এনসি একাডেমির অনলাইন ও অফলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার লিভারেজ নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসটিতে আমরা লিভারেজের গুরুত্বপূর্ণ কিছু সূত্র লিখে দেখাবো। এই সূত্রগুলো পর্যালোচনা এবং অনুশীলনের মাধ্যমে আমরা পরবর্তী কয়েকটি ক্লাসের মাধ্যমে লিভারেজ চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীগণ যদি এই ক্লাসটি ভালোভাবে পর্যায়ক্রমে সবগুলো ক্লাস দেখে ইনশাআল্লাহ আমরা এই ক্লাস দ্বারা এই চ্যাপ্টারে যে নাম্বার আসবে সেটা আমরা অর্জন করতে পারবো। চলুন তাহলে আমরা প্রথমে লিভারেজ চ্যাপ্টারের যে সূত্রগুলো শিখতে হবে সে সূত্রগুলো লিখে নিই। প্রথম সূত্রটি আমরা লিখব ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। সংক্ষেপে আমরা এটাকে ডোল বলবো। সিএম কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড ইবিআইটি। এখানে আমরা সাইড নোটে লিখব সিএম দ্বারা কি বোঝায়। সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন। ইবিআইটি দ্বারা বোঝায় আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। লিভারেজের দ্বিতীয় সূত্রটি ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এটাকে আমরা সংক্ষেপে বলবো ডিএফএল। ইবিআইটি ডিভাইডেড ইবিটি। যদি ডিভিডেন্ড দেয়া না থাকে। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের তিনটি সূত্র হয়। তার প্রথম সূত্রটি হলো ইবিআইটি ডিভাইডেড ইবিআইটি। এই সূত্রটা তখনই হবে যখন প্রেফারেন্স শেয়ার অর্থাৎ লভ্যাংশ দেওয়া না থাকবে, তখন এই সূত্রটা হবে। বিকল্প সূত্র ডিএফএল। ইবিআইটি এই সূত্রটি আমরা ব্যবহার করব যদি অঙ্কে ডিভিডেন্ড দেয়া থাকে। তিন নম্বর সূত্র ডিগ্রি অফ কম্বাইন্ড বা টোটাল লিভারেজ। এটাকে আমরা লিখব ডিসিএল অথবা ডিটিএল। ডিসিএল এর সূত্রটা হবে ডিএফএল ইন্টু ডিওএল, ডোল। ডিএফএল ইন্টু ডিওএল অথবা বিপরীতভাবে ডোল ইন্টু ডিএফএল। আমরা এটা এভাবেও লিখতে পারি, ডোল ইন্টু ডিএফএল।
লিভারেজে সাধারণত এই ৩টি রিকোয়ারমেন্ট সবসময়ই থাকে। একটা অঙ্ক যখনই আসবে তখন এই ৩টি রিকোয়ারমেন্ট অবশ্যই আসবে। এটা ছাড়া লিভারেজ চ্যাপ্টারে আরও কিছু রিকোয়ারমেন্ট করতে হয় আমাদের। পরবর্তী রিকোয়ারমেন্টগুলো আমরা লিখে দিচ্ছি। সিএম রেশো, SPU minus VCU divided SPU into 100। এখানে যদি লিখি SPU মানে সেলিং প্রাইস পার ইউনিট, VCU হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। লিভারেজ চ্যাপ্টারে 5 নাম্বার হতে পারে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এটার জন্য আমরা সূত্র লিখব ফিক্সড কস্ট ডিভাইডেড SPU মাইনাস VCU। বিইপি টাকাও হতে পারে। বিইপি টাকার দুইটা সূত্র হবে, একটি হলো ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও। এখানে মনে রাখতে হবে সিএম এবং পিভি রেশিও একই বিষয়। এই টপিকসটা আমরা মনে রাখব। এটার বিকল্প একটা সূত্র লিখতে পারি, বিইপি টাকা বিওপি ইউনিট ইন্টু SPU। এখন এখানে বিইপি দ্বারা কি বুঝছে? বিইপি দ্বারা বোঝাচ্ছে এটার ফুল ফর্ম হলো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে আমরা একটা ক্লাস নিব, ওই ক্লাসে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ব্রেক ইভেন দ্বারা সংক্ষেপে বলা যায়, ব্রেক ইভেন হলো ওই বিন্দু যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান, অর্থাৎ কোনো লাভও হয় না, লস হয় না। যতটুকু পণ্য বিক্রয় বা উৎপাদন করে বিক্রয় করলে লাভও হবে না, লসও হবে না, সেটাই হলো ব্রেক ইভেন। প্রত্যেকটা কোম্পানি প্রাথমিকভাবে ব্রেক ইভেন অর্জন করতে চায়, পরবর্তীতে লাভের চিন্তা করে। তো আমাদেরকে ব্রেক ইভেন নিয়ে একটা ক্লাস করতে হবে। ব্রেক ইভেন চার্ট হয়, ব্রেক ইভেন কীভাবে ছক আঁকতে হয়, ব্রেক ইভেনের চিত্র এঁকে আমরা দেখাবো। এখানে আমরা 6 নম্বর রিকোয়ারমেন্ট শিখলাম। পরবর্তীতে 7 নম্বর প্রফিট, সিএম মাইনাস ফিক্সড কস্ট। 8 নম্বর রিকোয়ার্ড সেলস, পিভি রেশিও। সাধারণত এই রিকোয়ারমেন্টগুলো এই চ্যাপ্টারে করতে হয়। এই চ্যাপ্টারে আরেকটা বিষয় হলো লিভারেজের ইমপ্যাক্ট বা প্রভাব দেখানো। লিভারেজের ইমপ্যাক্টটা আমাদেরকে অঙ্ক করার সময় শেখাতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো 7টি রিকোয়ারমেন্ট করার জন্য আমাদের একটা টেবিল থাকে, ওই টেবিলটা আমাদের শিখতে হবে। টেবিলটাকে আমরা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট বলতে পারি। এই প্রফিটেবিলিটি স্টেটমেন্টটা আমাদেরকে এঁকে নিতে হবে। প্রফিটেবিলিটি স্টেটমেন্টটার মধ্যে প্রথমে যেটা আসবে সেলস,
সেলস থেকে বাদ হবে ভেরিয়েবল কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কাজ বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো সিএম। এটা থেকে আমরা বাদ দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো ইবিআইটি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ। ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে আমরা যেটা পাবো তার নাম হবে ইবিটি। ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিব। ট্যাক্স বাদ দেওয়ার পরে যা হবে সেটার নাম হলো ইএটি। এই ইএটি থেকে আমরা প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিব। প্রেফার্ড ডিভিডেন্ড বাদ দিব। এটা বাদ দেওয়ার পরে যা পাবো সেটার নাম হলো ইএসিএস। এই হলো প্রফিটেবিলিটি স্টেটমেন্ট। এখন এই প্রফিটেবিলিটি স্টেটমেন্ট সব সময় ইএসিএস পর্যন্ত আসবে না, এটা অনেক সময় ইএটি পর্যন্ত শেষ হবে। কারণ অনেক সময় অঙ্কে দেখা যাবে প্রেফার্ড শেয়ার অর্থাৎ প্রেফারেন্স শেয়ার নেই, অগ্রাধিকার শেয়ার যদি না থাকে তখন অঙ্কটা আমরা ইএটি পর্যন্ত থামিয়ে দিব। আমরা এই প্রফিটেবিলিটি স্টেটমেন্ট থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বের করতে পারি, সেটাকে আমরা 9 নম্বর হিসাবে চিহ্নিত করি। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। এটা সূত্র হতে পারে এরকম, ইএটি ডিভাইডেড এনএস অর্থাৎ নাম্বার অফ শেয়ার, অথবা হতে পারে ইপিএস সমান ইএসিএস ডিভাইডেড এনএস। এখানে যদি আমরা লিখে রাখি এনএস হলো নাম্বার অফ কমন শেয়ার, এনএস হলো নাম্বার অফ কমন শেয়ার। ইএটি কি? ইএটি হলো আর্নিং আফটার ট্যাক্স। এরপরে আবার বলা যায় ইএসিএস কি? ইএসিএস হলো আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার। আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার, এটা হলো ইএসিএস। এই হলো আমাদের লিভারেজ চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র। এই লিভারেজ চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্র যা দেওয়া হয়েছে এর বাইরে সাধারণত আসে না, এগুলোই পরীক্ষায় বারবার আসে। সাধারণত পরীক্ষায় বেশি এক ঝামেলাযুক্ত অঙ্ক আসে না, সহজ সহজ অঙ্ক আসে। আমরা কিছু অঙ্ক শিখতে পারলেই এই চ্যাপ্টার থেকে 10 নম্বর আমরা নিতে পারবো।